হ্যালো স্টুডেন্টস, এসএসসি জিডি 2026 সালের লিখিত পরীক্ষা 6 মে প্রশ্নপত্র ভাইরাল, পূর্ণমান 160 নাম্বার, 60 মিনিট সময়। তো প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও। যারা 6 তারিখে এক্সাম দেবে মে মাসের, অল শিফটের প্রশ্নপত্র এখানে কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা এক্সামটা দেবে এখান থেকে ডাইরেক্ট ফুল কপি প্রশ্ন তুমি এক্সাম হলে দেখতে পাবে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর তোমরা নিজেরা করার চেষ্টা করো, এবং তোমাদের যে শিফট ওয়াইজ পিডিএফটা আমরা দিয়েছি সেই পিডিএফটা কভার করলে 100% গ্যারেন্টি যতগুলো শিফট হয়েছে প্রত্যেকটা শিফটে জিকে জিএস এবং রিজনিং কিন্তু 100% কমন এসছে। তো সেই পিডিএফটা নিতে চাইলে তোমরা কিন্তু সেই নাম্বারে যোগাযোগ করবে। এবং আরও একটা কথা তোমাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়ে সাকসেস লাভ পেয়েছে সেই সমস্ত স্টুডেন্টের ফিডব্যাক তুমি ডিসক্রিপশন বক্সে যাও, নিজের চোখে দেখে নাও। ওকে, ভিডিওর দ্বারা, অডিওর দ্বারা এবং কমেন্ট বক্সের মাধ্যমে তারা কিন্তু ফিডব্যাক জানিয়েছে, সেগুলো প্রথমে চেক করো। তো চলো এক একটা প্রশ্ন আমি দেখে নেব এবং সঠিক উত্তরগুলো বলবো, তোমরা করার চেষ্টা করবে। কিন্তু কোন এয়ারফোর্স স্টেশনে ভারতের প্রথম সুখোই 30 ফাইটারের স্কোয়াড্রন অভিষিক্ত করা হয়েছে? কোচি, হরিয়ানা, তাঞ্জাবুর না ভাইজাগ? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, তাঞ্জাবুর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। কোন সংস্থা 29শে সেপ্টেম্বর আন্তর্জাতিক খাদ্য অপচয়ের বিরুদ্ধে সচেতনতা দিবস পালন করেছে? ইউনেস্কো, ইউএনডিপি, ফাও না ডাব্লিউএইচও হু? এই প্রশ্নটা ভিভিআই করবে, কারণ একটাই কথা বলছি, তোমাদের এসএসসি জিডির প্রত্যেকটা সেটে কিন্তু এরই মধ্যে 4 থেকে 5খানা করে প্রশ্ন কিন্তু অলরেডি ভাই রিপিট হচ্ছে। তোমাদের 1 মাস মতো ভাই এসএসসি জিডির এক্সামটা চলবে। তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এটুকু আমি চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে বলছি, এই প্রশ্নগুলিকে দেখবে, এখান থেকে প্রশ্ন তোমাদেরও কিন্তু আবার রিপিট হবে 6 তারিখের পরও। ওকে, প্লাস তোমাদের জন্য যে পিডিএফটা রেডি করছি সেই পিডিএফটা যদি কভার করতে পারো 100% গ্যারান্টি সহকারে বলছি এর বাইরে তোমার জিডির প্রশ্ন আসবে না। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, ফাও হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। জাতিপুঞ্জের উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে কাকে এসডিজি স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া হয়? বিরাট কোহলি, সোনু সুদ, অমিতাভ বচ্চন না অক্ষয় কুমার? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন বি, সোনু সুদ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যারা এসএসসি জিডির ভাই পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা তুমি আরও তোমার লেটে এক্সাম আছে বা শেষের দিকে এক্সাম আছে, পিডিএফটা কভার করতে তোমার 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। এটুকু প্রথমে বলে রাখি, 3 থেকে 4 ঘন্টা। তুমি বিলিভ করবে কি করে? দেখো ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে যে সমস্ত এসএসসি জিডির এবং অগ্নিবীরের স্টুডেন্টরা আমাদের কাছে পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে, তারা দেখো নিজস্ব ড্রেস পরে নিজস্ব কর্মরত অবস্থায় ফিডব্যাক কিন্তু জানিয়েছে। তো এটুকু আমি চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে বলছি, যে পিডিএফটা দেবো 100% গ্যারান্টি সহকারে বলছি এর বাইরে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে না। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। পিডিএফে কী কী পাবে না, তুমি পাবে স্ট্যাটিক জিকে 46 টপিক ফুল কভার, প্লাস জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তুমি রিজনিং পাচ্ছ, ম্যাথ পাচ্ছ, ইংলিশ পাচ্ছ। ফুল কভার করে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। 100% গ্যারান্টি এর বাইরে তোমার জিডির পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবে না। 27 তারিখ থেকে তোমাদের 3 তারিখ পর্যন্ত যতগুলো শিফট হয়েছে প্রত্যেকটা শিফট তুমি চেক করে দেখে নাও, 100% জিকে জিএস কিন্তু কমন এসছে। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়েছে তারাও কিন্তু ফিডব্যাক কিন্তু জানিয়েছে কমেন্ট বক্সের মাধ্যমে। ওকে, এবং তুমি ভিডিওর মাধ্যমে যে সমস্ত স্টুডেন্টরা বিগত বছর সাকসেস পেয়ে তারা কিন্তু ফিডব্যাক দিয়ে সেগুলো অবশ্যই কিন্তু চেক করে নিও। গুরুত্বপূর্ণ আরও একটা ইনফরমেশন, তোমাদের অঙ্ক নিয়ে এসএসসি জিডির যে সমস্ত স্টুডেন্ট ভয় পাচ্ছ, এই যে পিডিএফটা আমরা অঙ্কের দেবো না, এই পিডিএফটা এসএসসি জিডির বিগত 20 বছর একদম অধ্যায় ভিত্তিক শুধুমাত্র 4 অপশন দ্বারা শর্টকাট টিক্সে সলভ করে যাচ্ছে এই পিডিএফটাতে। 100% গ্যারেন্টি সহকারে বলছি এসএসসি জিডির এর বাইরে তোমাদের অঙ্ক কিন্তু আসবে না। যতগুলো শিফটে আমরা অঙ্ক কালেকশন করতে পারছি স্টুডেন্টদের কাছে, সেগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে করে দিচ্ছি জব এক্সাম সেট ইউটিউব চ্যানেলে। সেগুলো গিয়ে অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নাও, সেই টাইপগুলো সেই অঙ্কগুলো তোমাদের আসছে, সমস্ত টাইপ তুমি কিন্তু এই পিডিএফটাতে পেয়ে যাবে। ওকে, এবং আরও একটা কথা, এসএসসি জিডির পরীক্ষাকে রিজনিংয়ে তোমাদের যে 7খানা সেট আমি রেডি করেছি, এই 7টা সেটই প্রত্যেকটা সেটে একদম ফুল কপি করে আসছে। এই 7টা সেটের রিজনিং ভালো করে দেখে যাও, রিজনিংয়ে তুমি ফুল 100% স্কোর করবে। ওকে, তো রিজনিংয়ে পিডিএফ নিতে চাইলে ওই নাম্বারে যোগাযোগ করো, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে। প্লাস তুমি যদি এসএসসি রিলে ম্যাথ ব্যাচের এসএসসি জিডির যে 30 থেকে 35খানা অঙ্ক প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা করে দিচ্ছি শুধুমাত্র 4 অপশন দ্বারা, এই ব্যাচে যুক্ত হতে পারো। কোথায়? বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে। সেখানে সমস্ত অঙ্ক আমরা ভিডিওর মাধ্যমে বুঝিয়েছি কী করে অপশন দ্বারা সলভ করতে এসএসসি জিডির। ওকে, প্লাস তুমি যদি এনটিপিসির এক্সামটা দিচ্ছ 7 তারিখ থেকে বা 7 তারিখ থেকে মে মাসে, তাহলে 24খানা শিফটে যে এক্সামটা হলো রিসেন্ট তোমাদের 1 মাস আগে,
ফুল পিডিএফ তুমি বাংলায় কিন্তু পেয়ে যাচ্ছ প্রত্যেকটা বিষয়ে, ঠিক আছে। এই পিডিএফ নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, কারণ এনটিপিসির এক্সাম দিলে এই পিডিএফটা দিলে তুমি বুঝতে পারবে কোন কোন টপিকগুলো ফলো করছো, আর সেম টপিক সেম প্যাটার্ন তোমাদের এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট ফলো করবে। তো এই পিডিএফ নিতে চাইলে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে পিডিএফটা তোমরা পারচেস করে নিও, ওকে। নেক্সট প্রশ্ন দেখে নেব, 2025 সালের শান্ত স্বরূপ ভাটানগর পুরস্কার প্রাপকদের তালিকায় কতজন বিজ্ঞানীর নাম ছিল? 10, 12, 14 না 16? এই প্রশ্নটা ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা যারা বলছো 10 তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা কী যাবে না, অপশান সি 14 হয়ে যাবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, কোন ধর্মীয় শাখার মতবাদ জনপ্রিয় করার জন্য হর্ষবর্ধন কর্ণজের সম্মেলন আহ্বান করেছিলেন? শ্বেতাম্বর, মহাসান, হীনযান না কোনোটি নয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে, অপশান সি হীনযান হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। প্রশ্নটা ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু একটা। নেক্সট প্রশ্ন দেখে নেব কী আছে না, মুন্ডা বিদ্রোহে কে নেতৃত্ব দেন? বিরসা মুন্ডা, বাপট, সিধু না কোরামান্না? তো মুন্ডা বিদ্রোহে কে নেতৃত্ব দেন? এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, অপশন এ বিরসা মুন্ডা হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে, দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহর স্থাপন করেছিলেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক না বলবন? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, দিল্লির কোন সুলতান উত্তর ভারতে? না সঠিক উত্তরটা হবে অপশন সি ফিরোজ শাহ তুগলক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী, মৌলানা আবুল কালাম আজাদ, রাজা গোপালচারী না জওহরলাল নেহরু? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ জে.বি. কৃপালিনী হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নেক্সট প্রশ্ন কি আছে না, ভারতের জাতীয় বাহিনীর আইএনএ প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, ক্যাপ্টেন মোহন সিং না কোনোটি সঠিক নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, অপশন সি ক্যাপ্টেন মোহন সিং হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্নটি ভিভিআই করবে, এটা জিডির পরীক্ষায় কিন্তু 100% আমার পড়ার সেটে কিন্তু প্রশ্ন তোমাদের রিপিট হবেই হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে, কোন ভারতীয় রাজ্য আয়তন ও জনসংখ্যা নিরিখে একই স্থানে রয়েছে? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম আর মেঘালয়? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না, কোন ভারতীয় রাজ্য আয়তন ও জনসংখ্যা নিরিখে একই স্থানে রয়েছে? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা যারা বলছো কি মেঘালয়, তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে। যারা বলছো উত্তরপ্রদেশ, তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে, মেঘালয় হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে না, পৃথিবী জনসংখ্যার বিচারে নয়, নিম্নলিখিত কোন নদীটি পূর্ব থেকে পশ্চিমে অভিমুখে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে? কৃষ্ণা, কাবেরী, নর্মদা না গোদাবরী? এই নদ নদী সংক্রান্ত, পাহাড় পর্বত সংক্রান্ত, সীমান্ত সংক্রান্ত টপিক থেকে 3 থেকে 4 খানা করে প্রশ্ন প্রত্যেক দিন ভাই জিডির পরীক্ষায় আসছে। তো এই প্রশ্নগুলো ডাইরেক্ট তুমি এক্সাম হলে দেখতে পাবে। তো এই প্রশ্ন তোমার সঠিক উত্তরটা কী হবে, অপশন সি নর্মদা হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, জনসংখ্যার হিসেবে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়, কিন্তু আয়তনের হিসেবে ভারতের স্থান কত? প্রথম, দ্বিতীয়, সপ্তম না অষ্টম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না, অপশন সি সপ্তম হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, মোট ভৌগোলিক আয়তনের নিরিখে মোট বনভূমির পরিমাণ বেশি কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয় না মধ্যপ্রদেশ? মোট ভৌগোলিক আয়তন নিরিখে মোট বনভূমির পরিমাণ বেশি কোন রাজ্যে? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটি কী হবে, অপশন বি মিজোরাম হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, হাইকোর্টের ক্ষমতাকে সাধারণভাবে কয়টি এলাকায় বিভক্ত করা যায়? 2টি, 3টি, 4টি না 5টি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না, অপশন এ 2টি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলো কি অবাধ? অবাধ নয়, সবাই সমানভাবে ভোগ করতে পারে না কোনোটি নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে, অপশন বি অবাধ নয় হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, কৃষি জমি কয়েক বছর চাষ না করে ফেলে রাখাকে বলে কি? লিফটিং কাল্টিভেশন না ফলোয়িং না ইন্টেনসিভ ফার্মিং না সাবসিস্টেমস ফার্মিং? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি ফলোয়িং হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নেক্সট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর না দীনবন্ধু মিত্র?
কে কি গ্রন্থ রচনা করেছেন, কে কি উপন্যাস রচনা করেছেন, এখান থেকে প্রত্যেক দিন জিডির পরীক্ষায় একটা করে প্রশ্ন কিন্তু আসছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কে রচনা করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও, যার যার উত্তর সঠিক হবে আমি কিন্তু অবশ্যই লাইক দেবো। ওকে, এই প্রশ্নের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে তোমরা জানাও। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, দ্য রেড শাড়ি বইটির লেখককে? সোনিয়া গান্ধী, মালানা ইউসুফ জাই, না জেভিয়ার মারো, না অরুন্ধতী রায়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর দিতে হবে অপশন সি, জেভিয়ার মারো হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কি আছে, 53তম বিএল আন্তর্জাতিক দাবা উৎসব দ্বিতীয় স্থান অর্জন করেন কে? না এই প্রশ্ন সঠিক হচ্ছে পি হরিকৃষ্ণ, কোনেরু হাম্পি, ভাস্করণ অধিবন, না কৃষ্ণন শশীকরণ? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জেভিয়ন, অপশন পি হরিকৃষ্ণ নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ পি হরিকৃষ্ণ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না, নেক্সট প্রশ্ন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অতিমাত্রিক পরিপোষক নয়? এমসি, সিএ, এফি না কি? বড় অ্যান্সারটা কী হবে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, এফি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, গোল্ডেন রাইসের বর্তমান কী রয়েছে? ভিটামিন এ আছে, ভিটামিন সি, ভিটামিন ই, না ভিটামিন ডি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গোল্ডেন রাইসের বর্তমান থাকে অপশন এ হয়ে যাবে, ভিটামিন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে, নিয়াসিনের অভাবে ঘটিত রোগটির নাম কি? প্লেগ্রা, রিকেট, স্কারবি, না অ্যামোনিয়া? বলা অ্যান্সারটা কী হবে? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, প্লেগ্রা হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে, পরিণত মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? থাইমাস, লিভার, থাইরয়েড, না প্যানক্রিয়াস? বলা অ্যান্সারটা কী হবে? পরিণত মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? না এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? না অপশন বি, লিভার হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কুপফারকোষ কোথায় দেখা যায়? প্যানক্রিয়াস, লিভার, থাইরয়েড, না ক্ষুদ্রান্ত? প্রশ্নটি ভাই ভিভিআই করবে, কোষ থেকে প্রশ্ন জিডির পরীক্ষায় প্রত্যেকটা সেটে একখানা করে দুখানা করে ভাই দিচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, লিভার হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, প্রোটিন গঠিত হয় কোথায়? ভিটামিন, কার্বোহাইড্রেট, আলফা অ্যামাইনো অ্যাসিড, না খনিজ লবণ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, আলফা অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে যে সমস্ত বিয়োজক অন্য জীবের মলের ওপর কাজ করে তাদের কি বলে? তাদের বলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কপ্রোফ্যাগিক, হেটারোফ্যাগিক, না অ্যালোফ্যাগিক, না প্যারাফ্যাগিক? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন এ, কপ্রোফ্যাগিক হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নির্দিষ্ট ভরের পদার্থের তাপ ধারণ ক্ষমতা ও সমভর জলের অনুপাতকে কি বলে? লীন তাপ, আপেক্ষিক তাপ, তাপগ্রাহিতা, না জলসম? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে? অপশন বি, আপেক্ষিক তাপ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা কি দেখে নেব কি আসছে, একক ভরের বস্তুর ওপর ক্রিয়া করে যে বল একক ত্বরণ সৃষ্টি করে তাকে কি বলে? একক বল, পরম একক, অভিকর্ষী একক, না কোনোটি নয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? অপশন এ, একক বল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কি আসছে, 1 গ্রাম অণুতে সমান সংখ্যক অণু থাকে এই সংখ্যাকে কি বলে? নিউটন সংখ্যা, চার্লস সংখ্যা, বয়েলের সংখ্যা, না অ্যাভোগাড্রো সংখ্যা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন ডি, অ্যাভোগাড্রো সংখ্যা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে, না -273°C নিম্ন স্থিরাঙ্ক যে স্কেলে পাওয়া যায় তাকে কি বলে? পরম শূন্য উষ্ণতা, উষ্ণতার পরম স্কেল, পরম উষ্ণতা, না সেলসিয়াস স্কেল? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, উষ্ণতার পরম স্কেল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, মানব দেহের তাপমাত্রা মাপার বিশেষ ফারেনহাইট স্কেল কাকে বলে? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর কী হবে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? অপশন এ, না সেন্টিগ্রেড স্কেল যারা বলতে তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? না অপশন ডি, ডাক্তারি থার্মোমিটার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, পর্যায় সারণীর প্রথম পর্যায় কি বলছে? পর্যায় সারণীর প্রথম পর্যায় কোনটি? না এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার যেটা বলছে কি, পর্যায় সারণীর প্রথম হ্রাস পর্যায় কোনটি? প্রথম হ্রাস পর্যায়
দ্বিতীয় হ্রাস পর্যায়, চতুর্থ পর্যায় না ষষ্ঠ পর্যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা যারা বলছো প্রথম পর্যায়ে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। তো এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি, দ্বিতীয় পর্যায়ে হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এই প্রশ্নটা তোমরা ভিভিআই করবে, কারণ জিডির পরীক্ষায় প্রত্যেক দিন কিন্তু পর্যায়ের সামনে থেকে একখানা করে প্রশ্ন ভাই তোমাদের তুলে ধরছে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। জারণ বিজারণ বিক্রিয়া যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলে? জারক পদার্থ, জারণ ধর্ম, বিজারক পদার্থ না বিজারণ ধর্ম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী যাবে না জারক ধর্ম না জারক পদার্থ হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, জারক পদার্থ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, IUPAC পদ্ধতির নিষ্ক্রিয় মৌল কাদের বলে? গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 7 না গ্রুপ 18? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না IUPAC পদ্ধতির নিষ্ক্রিয় মৌল কাদের বলে? না অপশন ডি, গ্রুপ 18 হয়ে যাবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের যে শিফট ওয়াইজ আমরা পিডিএফটা রেডি করেছি, 3 থেকে 4 ঘন্টা লাগবে পিডিএফটা কভার করতে। এই পিডিএফ থেকে তোমাদের 27 তারিখ থেকে তোমাদের যে 3 তারিখ পর্যন্ত এক্সাম হলো, 100% প্রত্যেকটা সেটে প্রশ্নপত্র কমন এসছে। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিচ্ছে, তুমি ডিসক্রিপশন বক্সে দেখো সেই ভিডিওটা আছে, সেই ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে যে সমস্ত স্টুডেন্টরা ফিডব্যাক কিন্তু জানিয়েছে, অবশ্যই সেগুলো কিন্তু লক্ষ্য করো। সেই ফিডব্যাকগুলো দেখো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবং তুমি যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে 89 18 39 45 35। সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে। পিডিএফটা 3 থেকে 4 ঘন্টা ভাই টাইম দেবে। 100% প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে এখান থেকে দেখতে পাবে, এটুকু আমরা গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ সহকারে বলছি। আর যে টপিকগুলো ফলো করা হচ্ছে সেই টপিক ওয়াইজ একদম পিডিএফ রেডি আছে, প্লাস একদম ভিভিআই টপিক তুমি যেগুলো দেবো যদি কভার করতে পারো, এটুকু আমরা চ্যালেঞ্জ সহকারে বলছি। এখান থেকেই প্রশ্ন তোমার জিডির পরীক্ষায় 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত প্রত্যেক সেটে এসছে, তোমার সেটেও আসবে। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।